জয় তখন বলে উঠে, তোকে আর কিছু বলতে হবে না, মিতুকে নিয়ে আসলে বুঝবি, তখন আর আমাকে বলতি না। জীবন বলে, নিয়ে আসবো তখন দেখিস। জয় বলে, আমি মিতুকে বলবো, আমার থেকে যেন খারাপ অবস্থা তোর করে। মাহিয়া মুচকি হাসি দিয়ে বলে, হয়েছে, আপনাদের ঝগড়া থামান, আর জীবন ভাইয়া আমাদের বাসায় চলেন। জীবন বলে, না রে বোন, আজকে না, অন্যদিন যাব। আর তোমার এক্সাম শুরু হচ্ছে কখন? মাহিরা বলে, এই তো আর 2 দিন পরেই। জীবন বলে, তাহলে ভালো করে পড়াশোনা করো, ক্লাস টপার হওয়া লাগবে তোমাকে, তোমার জামাই তো তোমার টিচার। এই কথা শুনে জয় মাহিরার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, হ্যাঁ টিচার তো আছি, তবে আমার স্টুডেন্টটা যে বড় ফাঁকিবাজ। মাহিরা চোখ বড় বড় করে বলে, আমি ফাঁকিবাজ? আপনি পড়ানোর সময় খালি দুষ্টামি করেন। জীবন বলে, কি দুষ্টামি করে মাহিরা তোমার সাথে? তখন মাহিরা বলে উঠে, উনি শুধু। তখনই জয় মাহিরার মুখ ধরে হো হো করে হেসে বলে, কিছুই না। জয় মাহিরার কানে ফিসফিস করে বলে, এগুলো কি হচ্ছে বউ পাখি, এগুলো মানুষকে বলতে নেই। মাহিরা মাথা নাড়িয়ে হাতের ইশারায় বলে, আমাকে ছেড়ে দিন। জীবন বলে, তোদের কাণ্ড দেখে আমি বাঁচি না। আর হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় যা। জয় মাহিরাকে ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি, তুইও যা। জীবন চলে গেল। মাহিরা তখনও রাগী চোখে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় মাহিরার 2 গাল ধরে বলে, ওই আমার রাগী বউ পাখি, রাগ করেছো? মাহিরা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, হ্যাঁ করেছি। আপনি আমার মুখ ধরলেন কেন সবার সামনে? জীবন ভাইয়া কি ভাবলো? জয় হেসে বলে, কি ভাববে? ভাববে জয় তার বউকে অনেক ভালোবাসে, তাই মুখ চেপে ধরে আদর করছে। মাহিরা বলে, ইস, এটা আদর ছিল? জয় বলে, হ্যাঁ তো, আমার আদর একটু অন্যরকম। মাহিরা আর রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। জয় বলে, এই তো আমার বউ পাখি, হাসি বেরিয়েছে, চলো এবার, দেরি হয়ে যাচ্ছে। জয় মাহিরার বাইকের চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিল। মাহিরা এবার আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাইকের পেছনে গিয়ে বসলো। তবে এবার আর জয়ের শার্ট না, হালকা একটু লজ্জা পেয়ে সাইডের হ্যান্ডেলটা চেপে ধরলো। জয় আয়নায় মাহিরার হাত দেখে মুচকি হেসে বলে, ওই হ্যান্ডেল ধরে বসলে বাইক জোরে টান দিলে একদম রাস্তায় পড়ে যাবে বউ পাখি, ভালো যাও তো আমার কোমরটা ধরে চেপে বসো। মাহিরা আর চোখে চেয়ে বলল, লাগবে না, আমি ঠিকই বসে আছি, আপনি গাড়ি চালান তো। জয় এবার শয়তানি হাসি দিয়ে এক ঝটকায় বাইকের স্পিড একটু বাড়িয়ে দিল। মাহিরা আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে 2 হাত ধরে শক্ত করে জয়ের কোমর জড়িয়ে ধরলো। জয় হেসে বলে উঠে, এইবার ঠিক আছে বউ পাখি। মাহিরা রেগে বলে, আপনি সবসময় এমন করেন আমার সাথে। জয় বলে, তাহলে কি অন্য কারোর সাথে করব? মাহিরা বলে, আপনার চোখ আমি তুলে ফেলবো, সাবধানে বাইক চালান। জয় তখন ধীরে ধীরে বাইক চালাতে শুরু করে। আর আয়নাতে দেখে মাহিরার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। জয় মাহিরাকে বলে, বউ পাখি। মাহিরা বলে, বলেন, শুনছি। জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার চুলগুলো আমার অনেক পছন্দের, চুলের যত্ন নিতে ভুলে যেও না কিন্তু। মাহিরা হেসে বলে, আচ্ছা। কিছুক্ষণ পর তারা বাসায় পৌঁছে যার যায় তখন রাত 8টা বাজে। মাহিরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে যায়, আর জয় বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মাহিরা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। জয় মাহিরার হাত টেনে জয়ের বুকে নিয়ে জড়িয়ে ধরে। মাহিরা থতমত খেয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন। জয় মাহিরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়বো না, সারাদিন কত ঘুরলে, এখন একটু আমার বুকে রেস্ট নাও না বউ পাখি। মাহিরা জয়ের বুকে মাথা রেখেই বলে, কেউ এসে দেখে ফেলবে তো। জয় বলে, দেখুক, আমি আমার বউকেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো আর ধরিনি। তখনই শিরিন সুলতানা মাহিরাকে ডেকে বলে, ডিনার করার কথা। মাহিরা তাড়াতাড়ি করে উঠে বুকে হাত দিয়ে বলে, বেঁচে গেছি। জয় বলে, এক্সাম শেষ হলে সুদে আসলে আদায় করে নিব বউ পাখি। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, তাড়াতাড়ি চলে আসেন, আম্মু ডাকছে। জয় বিছানা থেকে উঠতে উঠতে বলে, আম্মু সবসময় ভুল টাইমে ডাকে বউ পাখি। মাহিরা ওলনাটা ঠিক করতে করতে বলে, একদম চুপ, আম্মু শুনবে। দুজনেই ডাইনিং রুমে গেল। শিরিন সুলতানা টেবিলে ভাত বেড়ে রেখেছে। শিরিন সুলতানা বলে, কি রে মাহিরা, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? আর জয় বাবা কোথায়? তুমি সারাদিন মেয়েটাকে নিয়ে ঘুরেছ, কিছু খেয়েছো? জয় বলে, না আম্মু, এই একটু আইসক্রিম খেয়েছি। শিরিন সুলতানা বলে, এই ঠান্ডায় আইসক্রিম, তোমাদের নিয়ে আর পারি না, বসো ভাত খাও। মাহিরা আর জয় পাশাপাশি বসলো। মাহিরা ভাত মাখছে, আর জয় টেবিলের নিচ দিয়ে আস্তে করে মাহিরার হাতটা ধরলো। মাহিরা চোখ বড় করে জয়ের দিকে তাকালো। জয় এমন ভাব করলো যেন কিছুই হয়নি। জয় মাহিরার হাত ছেড়ে দেয়। মাহিরা খাবার খেতে খেতে ওর অতিরিক্ত ঝাল লেগে যায়। মাহিরা হঠাৎ উফ করে মুখ চেপে ধরে। জয় সাথে সাথে বলে, কি হলো? মাহিরা চোখ মুখ লাল হয়ে বলে, ঝাল, অনেক ঝাল। শিরিন সুলতানা বলে, ওমা, আজ তো ঝাল দেয়নি। মাহিরা, তুই পানি খা। জয় তাড়াতাড়ি নিজের গ্লাসটা মাহিরার মুখের সামনে ধরে বলে, নাও নাও, পুরোটা খাও। মাহিরা পানি খেয়েও ঝাল কমছে না, জিভ বের করে হাঁসফাঁস করছে। মাহিরা মুখ
চোখ লাল করে বলে আমি রুমে যাচ্ছি। জয় তাড়াতাড়ি একটু খেয়ে চলে যায় রুমে গিয়ে দেখে মাহিরার চোখ দিয়ে পানি পড়ছে। তখনই জয় মাহিরাকে জড়িয়ে ধরে মাহিরার ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখে। মাহিরা প্রথমে একদম থমকে যায়, চোখ বড় বড় হয়ে যায় ওর। ঝালের কথা এক মুহূর্তেই ভুলে যায়। 2 সেকেন্ড পরে মাহিরা জয়কে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মাহিরা হাঁপাতে হাঁপাতে বলে আপনি আপনি এটা কি করলেন? জয় একটু অপরাধী মুখ করে বলে সরি বউ পাখি, তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমার আর সহ্য হলো না। মাহিরা লজ্জায় মুখ নিচু করে বলে তাই বলে এভাবে কেউ দেখে ফেললে? জয় মাহিরার 2 হাত ধরে বলে কেউ দেখেনি, আর দেখলেও সমস্যা কি? তুমি আমার বিয়ে করা বউ, আমি আমার বউকে আদর করছি। মাহিরা বলে এটা কিন্তু ঠিক না। জয় হেসে বলে তাহলে কি ঠিক, তুমিও বলো। মাহিরা লজ্জায় মাথা নিচু করে বলে জানি না। জয় মাহিরার আরেকটু কাছে এসে বলে তুমি জানো না, তাহলে আমি শিখিয়ে দিই কি ঠিক। মাহিরা পিছিয়ে গিয়ে বলে না, একদম না, আজকে অনেক রাত হয়েছে, আপনি এখন বাসায় যান। তখনই জয় বুকে হাত দিয়ে বলে ইস, আমার বউ আমাকে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছে। মাহিরা ভ্রু কুঁচকে বলে কই তাড়িয়ে দিলাম আপনাকে? জয় ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে এই যে বললে অনেক রাত হয়েছে, আপনি এখন বাসায় যান, এটা তাড়িয়ে দেওয়া না? মাহিরা কোমরে হাত দিয়ে বলে এটা তাড়িয়ে দেওয়া হলো? জয় বলে এমনিই তো দেখছি। আচ্ছা যাই হোক বউ পাখি, আমি যাচ্ছি, এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠে পড়তে বসবে, ঠিক আছে? মাহিরা মাথা নাড়িয়ে বলে আচ্ছা। জয় তখন দরজার কাছে যায়। মাহিরা বলে বাসায় গিয়ে একটা মেসেজ দিয়েন। জয় চোখ টিপে মেরে বলে ওহো, চিন্তা হচ্ছে বুঝি আমার জন্য? মাহিরা বলে একদম না, রাস্তাঘাট ভালো না তাই বললাম। জয় বলে বুঝেছি বুঝেছি, আমার রাগী বউ পাখি আমার জন্য চিন্তা হচ্ছে, আচ্ছা দিব। জয় চলে গেল। মাহিরা দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। বালিশের পাশে জয়ের ফেলে যাওয়া রুমালটা পড়ে আছে। মাহিরা রুমালটা হাতে নিয়ে মুচকি হাসলো। কিছুক্ষণ পরে ফোনটা টুং করে বেজে উঠলো। জয় মেসেজ দিয়েছে, বউ পাখি বাসায় পৌঁছে গিয়েছি, আমার রুমালটা বিছানায় রেখে এসেছি ভুলে। মাহিরা বলে হ্যাঁ দেখেছি। জয় হো হো করে হেসে বলে রুমাল নিয়ে এখন বসে আছো নাকি মন খারাপ করে? আমার জামাইটা আমাকে রেখে গেল রে। মাহিরা বলে সবসময় ফাজলামো করেন কেন? জয় বলে আচ্ছা আচ্ছা আর করবো না, ঘুমাও বউ পাখি, গুড নাইট। মাহিরা মেসেজটা দেখে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল পাখির ডাকে মাহিরার ঘুম ভেঙে যায়। মাহিরা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে চুলে বিনুনি করছে। তখন ফোনটা বেজে ওঠে। মাহিরা ফোনের দিকে তাকিয়ে দেখে ইরা ফোন করেছে। ইরা বলে মাহিরা কেমন আছিস? মাহিরা বলে ভালো আছি। ইরা বলে কালকে তো এক্সাম, কি কি পড়লি? মাহিরা বলে কি আর পড়বো, তুই কি পড়লি? ইরা বলে কি পড়বো বুঝতেছি না। মাহিরা বলে ঠিক বলেছিস, কালকে তাহলে রসগোল্লা ছাড়া কিছুই নাই কপালে। তখন ইরা বলে তোর ভাইয়া আবার চলে গেছে। মাহিরা বলে আহারে সোনা, এক্সামের চিন্তায় পাচ্ছি না, আর উনি জামাই জামাই করে। তখনই দরজার বাহির থেকে জয়ের কণ্ঠ ভেসে আসে, বউ পাখি কার নামে বিচার দেওয়া হচ্ছে শুনি? মাহিরা তাড়াহুড়ো করে ইরার কলটা কেটে বলে আপনি এত সকালে চলে আসছেন? আচ্ছা একটু ওয়েট করেন, আমি কলেজের জন্য রেডি হইনি। জয় মাহিরার হাত ধরে বলে আজকে আর কলেজে যাওয়া লাগবে না, ঘুমাও, খাও আর একটু পড়াশোনা করবে, আর জামাইয়ের দিকে একটু ব্যাড নজর দাও। মাহিরা জয়ের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা লজ্জা আর কিছুটা রাগী দৃষ্টিতে তাকালো। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। সে তোতলামি করে বলল আপনি কি পাগল? কাল পরীক্ষা আর আপনি বলছেন কলেজে যেতে হবে না? পাগল কোথাকার। জয় সোফায় আরাম করে বসে মাহিরাকে টেনে নিজের কাছে বসালো। তারপর দুষ্টুমি হাসি দিয়ে বলল পাগল তো তোমার জন্যই হয়েছি বউ পাখি, তাছাড়া সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করে তো আর পরীক্ষায় ভালো করা যায় না। এখন তুমি একটু রেস্ট নাও, আর আমি তোমার জন্য এখানে নাস্তা নিয়ে আসছি। মাহিরা বলে এখানে কেন, নিচে গিয়ে খেয়ে আসি। জয় বলে না, তুমি পড়ো, আমি নিয়ে আসছি। মাহিরা বই খুলে পড়াশোনা শুরু করে দেয়। আর জয় খাবার নিয়ে কিছুক্ষণ পরে রুমে এসে মাহিরার সামনে বসে। মাহিরার মুখে একটু একটু করে খাবার তুলে দেয় জয়, আর মাহিরা পড়তে থাকে। জয় বলে চুপচাপ খেতে থাকো আর পড়ো, কোনো জায়গায় আটকে গেলে তোমার জামাই তোমার পাশেই আছে। মাহিরা চিবোতে চিবোতে বইয়ের দিকে তাকিয়ে বলল হ্যাঁ, আপনার কাছ থেকে পড়া বুঝে নেওয়া ছাড়া তো আর তো কোনো উপায় নেই, কিন্তু আপনি নিজে না খেয়ে আমাকে এভাবে খাওয়াচ্ছেন কেন? জয় ওর মাথায় আলতো করে হাত রেখে বলে আমার বউ পাখিটা ভালো করে পরীক্ষা দিক, তাহলে আমার পেট ভরে যাবে, এখন কথা কম পড়া বেশি। মাহিরার মনটা এক অদ্ভুত মিষ্টি অনুভূতিতে ভরে উঠল। জয়ের এমন খেয়াল রাখা আর ভালোবাসা দেখে ওর সব ক্লান্তি আর পরীক্ষার চাপ যেন এক নিমিষে উদা হয়ে গেল। তখন জয় বলে আচ্ছা বউ পাখি তুমি থাকো, আমি প্লেটটা রেখে আসি। জয় প্লেট রাখতে গিয়ে দেখে জীবনকে দেখে জয় একটু থমকে গেল। জীবন হাত দুটো বুকে বেঁধে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়েছিল। জীবন মুচকি হেসে বলে কি ব্যাপার জয় ভাই, সকাল সকাল বউয়ের সেবা শ্বশুরচা একদম তুঙ্গে দেখছি, প্লেটে করে খাবার এনে খাইয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে। জয় প্লেটটা পাশে রেখে হালকা হেসে বলল আরে জীবন তুই কখন এলি? আর বউয়ের টেক কেয়ার করবো না তো কার করবো বল, কাল মাহিরার ইম্পর্টেন্ট এক্সাম, তাই একটু খেয়াল করছি। জীবন মুচকি হাসি দিয়ে বলে
বলে কুলি কাজ ছেড়ে আজকে ওয়েটার হয়ে গেলি। জয় বলে আচ্ছা চল ছাদে গিয়ে কথা বলি। জীবন বলে আচ্ছা চল। জয় আর জীবন ছাদে বসে গল্প করছে। হঠাৎ জীবনের একটা কল আসে। জীবন ছাদের পাশে গিয়ে দাঁড়ায়। তখনই মাহিরা দৌড়ে এসে জয়ের গলা জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। জয় তো একদমই স্ট্যাচু হয়ে গেল। মাহিরা দৌড়ে এসে ছাদের মধ্যে সবার সামনে গলা জড়িয়ে আই লাভ ইউ বলে দিবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। জীবন তখনও ফোনে। হ্যাঁ মিতু, পরে ফোন করছি বলে ফোনটা কেটে পেছন ফিরে দেখে এই অবস্থা। জীবন চোখ বড় বড় করে বলে ওরে বাবা, আমি তো এখানে এক্সট্রা। আমি কি এখন চোখ বন্ধ করে ফেলবো নাকি নিচে চলে যাব? মাহিরা তখনই হুঁশ ফিরে এলো। জীবনকে দেখে লজ্জায় জয়কে ছেড়ে দিয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। মাহিরা বলে ইয়া আল্লাহ, জীবন ভাই আপনি এখানে? আমি ভেবেছি আপনি নিচে চলে গেছেন। জয় তখনও ঘোরের মধ্যে আছে। বুকে হাত দিয়ে বলে বউ পাখি, এটা কি ছিল? দিনে দুপুরে ছাদে এসে আমার হার্ট তো এখনই ফেল করবে। জীবন বলে বাহ, কত সুন্দর ভালোবাসা। আমি চোখ বন্ধ করছি, তোরা আবার শুরু কর। জয় বলে তুই চুপ কর, আমার বউ আমাকে বলেছে। তোর জ্বলে কেন? জীবন বলে জ্বলবে কেন, আমার তো ভালোই লেগেছে, ফ্রিতে লাইভ রোমান্টিক সিন দেখছি। মাহিরা আবার বলে। জয় মনে হয় শুনতে পায়নি। মাহিরা লজ্জা পেয়ে বলে আপনারা থাকেন, আমি গেলাম। এই বলে মাহিরা দৌড় দেয়। তখনই মাহিরার